খুব কম সময়ে মাত্র একটা ডিম দিয়ে এরকম নরম তুলতুলে কেক বানানোর ভিডিও আজকে শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? কেক বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি একটা ডিম, তারপর দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, মেজারমেন্ট কাপের 1 কাপ। সব কিছুই মেপে মেপে দিব। সব কিছুই মেপে মেপে দিলে অনেক ভালো হবে। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। যখন দেখবেন এরকম ফেনা উঠে গেছে তখন বুঝবেন ভালো করে মিক্স করা হয়েছে। এরপর দিয়ে দিব একটু লেবুর রস, যেন ডিমের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1/2 কাপ দুধ, 1/2 কাপ সাদা তেল। আমরা রান্নায় রেগুলার যে তেলটা ব্যবহার করি সেই তেলটা দিলেই হবে। এখন আমি এই মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। ময়দাটাও চেলে দিয়ে দিব। এখন এগুলা ভালো করে মিক্স করে নিব। এখন দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পর এটা আরও ভালো করে মিক্স করে নিব। ঘনত্বটা ঠিক এরকম হতে হবে। এরপর চলে যাব অন্য ধাপে। এখন আমি যে বাটিতে কেক বানাবো সেই বাটিতে তেল ব্রাশ করে পেপার দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি এই মিশ্রণটা একটু উঁচু থেকে ঢেলে দিব, যেন কোনো দানা থাকলে ভেঙে যায়। এ পর্যায়ে আমি এইখানে পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা কিছুক্ষণ গরম করার পর এখন আমি কেকের মিশ্রণটা দিয়ে দিব। কেকের মিশ্রণটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি ঠিক ফিরে আসব 40 মিনিট পর। 40 মিনিট পর ফিরে আসলাম। মাশাআল্লাহ, দেখেন আমার কেকটা কতটা লোভনীয় হয়েছে। ভেতরে কাঁচা আছে কিনা এটা চেক করার জন্য একটা কাঠি দিয়ে এরকম করে দেখব। না, আমার কেকটা লেগে নাই। এ পর্যায়ে ঠান্ডা হওয়ার পর আমি চুলায় থেকে নামিয়ে নিলাম। আশা করি আপনারা বুঝতেই পারছেন আমার কেকটা কতটা লোভনীয় হয়েছে। এখন আমি আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি। আপনারাও কিন্তু চাইলে বাসায় একদিন এরকম করে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা ইউটিউবে দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।